আমি শুরু করবো সজলবাবুকে দিয়ে। সজলবাবু, আজকে দিনভর দেখেছেন নিশ্চয়ই, মাঝে মাঝে নজর গেছে সংসদের দিকে। আমি বুঝতে পারছি না, যেখানে রাজ্যে কাঁড়ি কাঁড়ি ভূত, সব রকমের ভূত রয়েছে, ছদ্মবেশী ভূত, রোহিঙ্গা ভূত, বাংলাদেশি ভূত, আর সত্যি সত্যি মৃত মানুষ, কাউকে সরানো যায়নি, কাউকে কারোর নাম কাটা যায়নি। আমি মানতাম যদি মুখ্যমন্ত্রী বলতেন যে আমি একজন বৈধ ভোটারের নামও কাটা যাক আমি মানবো না, তিনি বলছেন একটা নামও কাটতে দেবো না, মানে তিনি সবাইকে চান, তিনি ভূতও চান, তিনি ভবিষ্যতও চান, তিনি সব চান। আর এই সব চাওয়া নিয়ে যেহেতু এসআইআর কাঁটা হয়ে গেছে, তাই এসআইআর আতঙ্কে কাঁটা হয়ে এখন ইন্ডি জোট নেমে পড়েছে রাস্তায়, কি বলবেন? আপনি বললেন ভূতও চায় ভবিষ্যৎও চায়, ভূতের ভবিষ্যৎ থাকতে পারে। এদের যদি তাড়ানো না যায় তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার, বাংলার ভবিষ্যতেও অশনি সংকেত দেখা দেবে। মুশকিল হচ্ছে এই ভুতুড়ে ভোটাররাই হচ্ছেন তৃণমূলের ভবিষ্যৎ। তাই এই রোহিঙ্গা ভোটার, বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার, এদেরকে বাঁচাতে এরকম নির্লজ্জভাবে নেমেছে। আপনি বললেন মমতা ব্যানার্জি যদি বলতেন যে বৈধ ভোটার একজনকেও নাম বাদ দেওয়া যাবে না, আরে ভাই এটা তো আমরা সবাই বলছি, আমরা সবাই মমতা দিদির স্বরে এক স্বরে বলতাম। মুশকিল হচ্ছে উনি যেটা করছেন সেটা একটা কনস্টিটিউশনাল ক্রাইসিসের দিকে চলে যাচ্ছে, এবং এই সাংবিধানিক সংকট যদি বাড়তে থাকে, আমার ধারণা নিশ্চয়ই যে জায়গায় আজকে কেন্দ্রীয় সরকার পৌঁছেছে তারা আর ওখান থেকে ফিরে আসতে পারবে না। অতএব এসআইআরটাকে করতে হবে, আর এসআইআর যদি এখন সহ্য করতে হয় তাহলে মমতা ব্যানার্জিকে ফেলাতুতু চাটতে হবে, অথবা এমন একটা ঘটনা ঘটাতে হবে যাতে কেন্দ্রের সরকার বাধ্য হয় যাতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের জন্য। আমি আপনাদেরকে একটা ভালো ফর্মুলা বলবো, যদি আপনারা চান যে বাংলাদেশি ধরার, আমি কেন্দ্রীয় সরকারের কাছে বলে যে রোহিঙ্গা কেমন করে ধরবে, কিছু করতে হবে না, তারা শুধু এই ঘোষণা করে দিক যে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরলে 2000, আর রোহিঙ্গা ধরলে 3000। দেখবেন তৃণমূলের নেতারা ওদের বাড়ির বউ বাচ্চা থেকে শুরু করে সবাইকে নিয়ে হাজির করে দেবে। আপনাকে আর কিছু করতে হবে না, শুধু টাকা ঘোষণা করে দিন যে এইগুলো ধরলে পুরস্কার দেওয়া হবে। দেখবেন আর এত খুঁজে খুঁজে এই একটা আদ্রা নয়, শয়ে শয়ে আসছে। আমি বলছি মমতাদি একটা নোংরা খেলা খেলছেন, খুব জঘন্য খেলা খেলছেন। তিনি বাঙালির আবেগ নিয়ে খেলতে শুরু করেছেন, মানুষকে বোঝাতে চাইছেন যে বাঙালিদের নাম কাটা হচ্ছে, আর বাংলা বললে পরেই তারা সারা ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি আছে সেখানে সেখানে মার খাচ্ছে। আজকে দেখলাম তামিলনাড়ুতে একটা লোককে 21 দিন ধরে আটকে রেখে দিয়েছে, সরকার নাকি সব জায়গায় ছুটে ছুটে যাচ্ছে, গিয়ে চালিয়ে নিয়ে আসছে। আমার প্রশ্ন, একটা জায়গায় 21 দিন ধরে আটকে রেখেছে, তামিলনাড়ুতে তো আমাদের সরকার নেই, ওখানে তো মমতা ব্যানার্জির একদম ভাই হচ্ছে স্ট্যালিনের সরকার, একদম। হ্যাঁ, মানে এদিকে কিম জং ওদিকে স্ট্যালিন, এই তো চলছে। তো ওখানে যখন স্ট্যালিনের সরকার রয়েছে, সেখান থেকে এখনো 21 দিন ধরে একজন বাঙালি আটকে আছে কেন, এই প্রশ্নের উত্তর দিতে হবে। গত কয়েকদিন ধরে প্রচণ্ডভাবে বাংলা অস্মিতা, এই অস্মিতা শব্দটা বাঙালি গত 10 বছর শুনেছে কিনা সন্দেহ আছে। তারা এখন বাঙালি অস্মিতা জাগিয়ে তোলার চেষ্টা, সর্বত্র যে বাংলা বললেই মারা হচ্ছে। এই যে মানসিকতা, এই যে প্রবণতা, যার থেকে আজকে কিন্তু বাঙালি ধীরে ধীরে একঘরে হয়ে পড়বে। দেখুন, এটা তো ঠিক, বাংলা ভাষা এটা আমরা বুঝি, তামিলনাড়ুর লোকের পক্ষে বোঝা সম্ভব নয়। তারা নাম দেখে, টাইটেল দেখে ধরছে, এতে কোনো ভুল নেই, তাতে দু একটা ভুল সর্বত্রই হচ্ছে। আর সেই ভুলটাকে এমন গেল করে দেওয়া হচ্ছে যাতে মনে হচ্ছে যে পৃথিবীটা বোধহয় রসাতলে চলে গেল। আমি বলছি এই এসআইআর যদি না হয়, এই এসআইআর থেকে যদি কখনো পিছিয়ে আসে কোনোভাবে, তার থেকে বড় সর্বনাশ বাংলার জন্য আর কিছু হতে পারে না। আমরা বিশ্বাস করি যে সরকারেরও, কেন্দ্রীয় সরকারেরও কোনো জায়গা নেই পিছিয়ে আসার, আর প্রশ্নও নেই পিছিয়ে আসার। কিন্তু আমি নিঃসন্দেহে এদিকে নজর থাকবে। আমার ঝন্টুবাবুকেও বলবো, যেভাবে কত এসআইআর জন্য চাপ দেওয়া হচ্ছে, কমিশনকে পাল্টা চিঠি দিচ্ছে, আমি জানি না যে আদৌ সেটা দেওয়ার কোনো এখতিয়ার মুখ্য সচিবের আছে কিনা। কমিশন কিন্তু কোনো রিপ্লাই চায়নি, কমিশন একটা নির্দেশ দিয়েছিল, চিঠি লিখে নির্দেশ দেওয়া হয়েছিল, অথচ তার পাল্টা রিপ্লাই দেওয়া হলো। আমি এদিকে দেখানোর আগে এই যে এক্ষুনি বলছিলেন সজলবাবু যে ইন্ডির একটা বিশাল সমস্যা হয়ে গেছে, সমস্ত ভাইরা একজোট হয়েছে, তারপর আটকানো যাচ্ছে না। আমি সেই একজোটে হলোটা কি, একটা নাটকের ছবি দেখাবো আমি এই মুহূর্তে, নাটকই বটে। সংসদ চত্বরে বিশাল বিক্ষোভ, বিশাল স্লোগান দিতে দিতে দেখা গেল যে মহুয়া মৈত্র নাকি অসুস্থ হয়ে পড়লেন, মহুয়া মৈত্র মাথা ঘুরে পড়ে গেলেন। আমি সেই ছবিটা চালাতে বলবো আমার টিমকে। মহুয়া মৈত্র তুমুল অসুস্থ হয়ে পড়লেন, চিৎকার চেঁচামেচি করলেন, তারপরে তিনি মাথা ঘুরে পড়ে গেলেন, তাকে বাসের মধ্যে বসিয়ে দেওয়া হলো।
তাকে জল হাওয়া হাওয়া বাতাস করা হলো, তাকে একটা বোতল খুলে দেওয়া হলো জল খাওয়ার জন্য, এবং তারপর জল টল খাওয়ার পর দেখুন কি করছেন মহুয়া মৈত্র, খুব ভালো করে মন দিয়ে দেখুন, হাওয়া দেওয়া হচ্ছে এবং দেখুন মহুয়া মৈত্রকে, মহুয়া মৈত্র ফ্লাইং কিস দিচ্ছেন, সিটে বসে ফ্লাইং কিস। যে মানুষটা তার কয়েক সেকেন্ড আগে মাথা ঘুরে পড়ে গেলেন অজ্ঞান হয়ে, তখনই তাকে সামনে হাওয়া বাতাস করছে দেখুন, হাতে জলের বোতল ধরা, তাকে সবাই বসিয়ে দিলেন, ক্যামেরা পুরো তার দিকে, ক্যামেরা পুরো তার দিকে ফোকাস করে রয়েছে, এবং এই ছবি, উনি মাথা ঘুরে পড়ে গেছেন, উনি অসুস্থ হয়ে পড়েছেন, মহুয়া মৈত্র সব জায়গায় একদম ভাইরাল হয়ে গেল। কিন্তু কেমন অসুস্থতা, এসআইআর নিয়ে প্রতিবাদ করতে করতে মহুয়া মৈত্র মাথা ঘুরে পড়ে গেলেন, তাকে তার সামনে তখন হাওয়া করা হচ্ছে কাগজ দিয়ে, হাতে জলের বোতল, আর মহুয়া মৈত্র জানলার বাইরে তাকিয়ে আমি জানি না কাকে দেখে তিনি ছুড়ে দিলেন ফ্লাইং কিস। এই দেখুন তার আগের মুহূর্তে, দেখুন তার আগের মুহূর্তের ছবি, এই মাথা ঘুরে পড়ে গেলেন, ঢলে পড়ে গেলেন, চোখ বন্ধ হয়ে গেল, মাথা ঘুরে পড়ে গেলেন। রাহুল গান্ধী ভাগ্যিস পাশে ছিলেন, সাপোর্ট দিতে পারলেন, তাই মাথা ঘুরে পড়ে গেলেন উনি। তারপর ওকে সিটে বসানোর পরে সবাই মিলে যখন হাওয়া দিচ্ছেন, দেখুন মহুয়া মৈত্র হাতে জলের বোতল, হাওয়া দেওয়া হচ্ছে, কিন্তু হঠাৎ করে তিনি জানি না জানলার বাইরে কার দিকে তাকালেন, ফ্লাইং কিস করলেন, অর্থাৎ উড়ন্ত চুমু, তারপর উনি মুচকি হাসলেন। এটা প্রতিবাদ। বলবো? হ্যাঁ প্লিজ বলুন। প্রথম কথা হচ্ছে দেখুন, উনি নাটকের দীর্ঘদিনে নাটকে পটিয়সী, এবং আমি বলছি যে তৃণমূল এটাই করে, মমতা ব্যানার্জি এটাই করেন, নাটকই করেন। আসলে যে শটটা এখনো কাট হয়ে গেছে এটা উনি ধারণা করেছিলেন, যে শটটা যে এখনো রান করছে এটা তো বুঝতে পারেননি। আর রাহুল গান্ধী ওনার পুরনো বন্ধু, অতএব কে কাকে কিস দিচ্ছে সেটা ওরা দুজনে বলতে পারবে, আমি বলতে পারবো না। আরেকটা ছবি আপনারা দেখাচ্ছেন, যেটা মাঝে মাঝে খুব কমই দেখাচ্ছেন, লাল টুপি পরা কিছু লোক রেলিং টপকানোর চেষ্টা করছে। হ্যাঁ, রেলিং টপকানো করছে না, আমার দেখে মনে হলো অখিলেশ যাদব বোধহয় সেটা। আমি প্রশ্ন করতে চাই, যা হোক কিছু না, সাংসদ তো আচ্ছা, এই যে এই ছবিটা দেখাচ্ছেন, সম্ভবত এটা অখিলেশ যাদব, আর যদি যেই হোক ওদের দলেরই কেউ, আচ্ছা এই ছবিটা যদি পরশু দিনের আপনার আমাদের ছবি হতো, রেড রোডে এবং ওর দিকে আপনার নবান্নের দিকে রাস্তার কোনো ছবি হতো, তাহলে এতক্ষণে তো পুলিশ পিটিয়ে লাঠি মেরে জলকামান দিয়ে তাকে শায়েস্তা করে দিত, কিন্তু সেরকম কিছুই দেখলেন না দিল্লিতে। এটা কিন্তু আমার ঘোরতর প্রতিবাদ দিল্লি পুলিশের প্রতি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।